হ্যালো এভরিওয়ান, আমি দীপা। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক স্নেহ জানিয়ে ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও আছি সবাই মোটামুটি। মাছের ঝোল ভাত তো কালকে না পরশু দিন, মানে দুদিন আগে আমি একটা শ্বশুরমশাই মানে বাবার একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম। দেখো, এইরকম পরিস্থিতিতে সবার ফোন রিসিভ করা তো সম্ভব নয়। তো যেহেতু আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করি, একটা চ্যানেল আছে, সেখানে আমাদের বেশ কিছু পরিচিত মানুষ সাবস্ক্রাইব করেছে। তো আমাদের সবাইকে ফোন রিসিভ করে, মানে একটা অসুস্থ মানুষ বাড়িতে থাকলে তার যে কতটা বাড়ির লোকজনের প্রেশার হয় সেটা আশা করি সবাই বুঝতে পারছো। তো আমার মনে হয়েছিল ওই ভিডিওটা আমার পোস্ট করা উচিত, বা করলে আমি কিছু জানাতে পারবো, তাই করেছিলাম। তো সবাই মোটামুটি কিছুজন আমাকে তারপরে পার্সোনাল ফোন করেও জিজ্ঞেস করেছে কী হয়েছিল না হয়েছে। মোটামুটি সবার ফোন আমি ধরেছিলাম, বাট কিছু জনের ধরতে পারেনি, কারণ সবসময় তো ফোন রিসিভ করার এত মিসড কল সেগুলো আবার ঘুরিয়েও করা হয়ে ওঠে না। তো সেই জন্য তো আমার একজন জিজ্ঞেস করেছিল যে বাবার কী সিমটমস ছিল, মানে কি কোনো সিমটমস ছিল। দেখো, প্রথমত ব্রেন স্ট্রোক ব্যাপারটা আমি এইরকম কাউকে চোখের সামনে হতে কোনো দিন দেখিনি। তো প্রথম আমি দেখলাম বাবাকে। আর সিমটমস বলতে কোনো সিমটমস কিচ্ছু ছিল না, একদম সুস্থ ফিট মানুষ ছিল। মানে ওইটা হওয়ার, ব্রেন স্ট্রোকটা হওয়ার 8 ঘন্টা কি 10 মিনিট আগে বাবা আমাকে শাক কেটে, আমার শ্বশুরমশাই এখানে এলে টুকিটাকি ওই শাক কেটে দেওয়া, শাকটা মানে উনি আসার পর যতদিন আমাদের বাড়িতে শাক হয়, শাক উনি কেটে দেন, কারণ বসে দাঁড়িয়ে থাকেন তো ওই ছোটো ছোটো কাজগুলো করে দিতে ভালোবাসেন। আর বাবা নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, তিনি বাড়িতে একা রান্না করে, আমার শাশুড়ি মা নেই তো রান্না করে খায়, সমস্ত কাজ নিজে পারেন। এখানে এসে অন্য সমস্ত কাজ না করলেও এই সবজি কেটে দেওয়া, শাক টাক কেটে দেওয়া এগুলো করেন। তো নিজের জামা কাপড়টাও নিজে ধোন। তো উনি 10 মিনিট আগেও আমাকে স্নান করতে ঢুকেছিলেন। তারপরে 12টার দিকে তারপরে স্নান করে রেডি হয়ে আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাবে বলে। আর বাবা আসার পর এটা বাবার কাজ হয়ে যায়, আমার মেয়েও খুব পছন্দ করে, ওর দাদাই ওকে আনতে যাবে। তো সেই রকমই কথা মতো বাবা বাথরুমে ঢুকে গেছিলো চান করতে। কোনো রকম সিমটমস ছিল না, কোনো রকম সিমটমস হলে আমি বা দরজা লক করে স্নান করতেও দিতাম না। তিনি নিজেও জানেন না যে ওনার কিছু হবে এরকম। আর আগে থেকে সিমটমস বলতে ডান হাতে একটু প্রবলেম হয়েছিল, সেটা অনেক আগে, সেটা নার্ভের জন্য। তার 6 মাস আগেও যখন আমাদের কাছে, 6 মাস কেন, সেপ্টেম্বরেও এসেছিলো, সেপ্টেম্বর জুন থেকে এসেছিলো। তো তখন আমরা ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছে এটা নর্মাল, বয়স হলে এরকম হয়। তো ওই রকম হাতে একটু সমস্যা ছিল, তো ডান হাতে অত খেতে পারতো না, স্পুন দিয়ে খেত, কিন্তু সমস্ত তারপরে বাড়ি গেছে, নিজের রান্না বান্না, সিমটমস আর কিছু ছিল না। এবার অনেকজন বলছে নাকি অনেক আগে থেকে সিমটমস। দেখো, হয়তো কারোর এরকম এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমাদের এরকম নেই, আমরা একদম ফিট। সকালবেলায় নিজে হেঁটে এসেছে, মর্নিং ওয়াক যেমন করে এসছে, প্যান্টের একটা চেন লাগানো ছিল, সেটাও এখানে অনেক দিন ধরে আসছেন তো আশেপাশে সব চিনে গেছেন। নিজের কাজগুলো নিজে করতে ভালোই বাসেন, আগেই বললাম, সেগুলো সমস্তই করে এনেছিল। তারপর আমরা সবাই মিলে একসাথে বসে সেদিন ব্রেকফাস্টও করেছি। তারপরে আমি রান্নাঘরে ঢুকেছি রান্না করতে, বাবা আমাকে শাক কেটে দিয়ে নিজের কিছু জামা কাপড় নিয়ে কাচতে গেছে, কেচে স্নান করে বেরিয়ে তারপর মেয়েকে আনতে যাবে। তো তখনই ঘটনাটা ঘটে। তো আর কিছু কিরকম সিমটমস বা কিছু বুঝিনি। তো বাথরুমে অনেকক্ষণ দেরি হচ্ছে দেখে তখন আমি বাবাকে নক করি, কোনো জলের আওয়াজ নেই, কিছু আওয়াজ নেই। তো তখন বাবা খুব জোরে কথা বলতে পারছে না, হালকা করে একটা কেমন সাউন্ড এসেছিলো, ওটা আমি হয়তো শুনেছিলাম, মানে আমার মনে হয়েছিল বাবা বলেছিল একটু টাইম লাগবে। তো সত্যি কথা বলতে এরকম হয়, নিজের লোকের যখন কোনো কিছু হয় না, মনটা আগে থেকে কেমন কেমন করে, তো আমারও হচ্ছিল। তারপরে মানে ওইটা ডাকার পর বাবা একটু সাড়া দেওয়ার পর 2 মিনিট আমি কিচেনে গেছি, আর মনটা না খুব অস্থির অস্থিরও লাগছিলো। তো তারপরেই যখন গো গো আওয়াজ শুনতে পেয়েছি তখন আমি বুঝতে পেরেছি সামথিং ইজ রং। তারপরে আমি দরজা
নক করি তখন দেখি আর কোনো সাউন্ড নেই। ওটা গুটিয়ে মুখে ঢোকা, আর তাহলে আমাদের আর শু বাথরুমটা করবে না। খুবই কনজাস্টেড, অত ছোট ছোট মুখে তো সানাবে না। তার শোনো, মধ্যে বাবা পড়ে গেছিল। বাবা ঠাকুরের অনেক কৃপা যে একদম শুয়ে পড়ার মতো হয়নি, মানে ওই দেওয়ালে ঠেসিয়ে লেগে তারপর ওটাকে হালকা বসার মতো করেই পড়েছিল। আর গড গ্রেস যে বাবা সেন্সলেস হয়ে যায়নি। যখন ওটা তো ফোল্ড করে দিতে, ফোল্ডিং করে দিচ্ছি বাবা মস্তান। সেন্স ছিল। তারপর বাথরুমে ওই স্ক্রু দিয়ে ঘুরিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে বাবাকে বের করা হয়। তখন অবধি বাবার বেশ জ্ঞান ছিল, বাবা কথা বলছিল। তবে হয় না, যেহেতু ব্রেনের একটা বড় হ্যামারেজ হয়েছে, তো সেই জন্য খুব বেশি টায়ার্ড হয়ে গেছিলো, ঘুমিয়ে যাচ্ছিলো এরকম করে। তো আমরা যখন বের করলাম তার কিছুক্ষণের মধ্যে, মানে ঘটনাটা ঘটার কিছুক্ষণের মধ্যেই আমরা হসপিটাল নিয়ে চলে গেছিলাম। তো ডক্টর এটাই বলেছে যে কোনো কিছুতে, যেহেতু আর ওই 2 ঘন্টা খুব ক্রিটিক্যাল টাইম থাকে, ওইটুকু সময়ের মধ্যে যারা নিয়ে যেতে পারে তাদের হ্যামারেজ খুব কম হয়, না হলে কিন্তু কী হতো জানি না। তো আমরা 1 ঘন্টার মধ্যে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না, অফিস ছিল, সব আসতে নিতে 1 ঘন্টার মধ্যে আমরা পুরো চিকিৎসার আন্ডারে চলে এসেছিলাম। বাবার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছিলো। তো সেই জন্য খুব বেশি হ্যামারেজ হয়নি, তাহলেও ওই যে যতটুকুই হয়েছে এরকম। আর আর কি, আর তো কিছু না, পাট একটু ছোট ছোট, মানে এইটুকুই যে কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে যতটা পারা যায় বাড়িতে কোনো টোটকা না দেওয়ার পরে একদম ডিরেক্ট ডক্টরের কাছে। আর ভগবানের কৃপা যে বাবা এখানে ছিল, বাড়িতে থাকলে কি যে হতো আমরা নিজেই জানি না, কারণ বাড়িতে আমাদের কেউই থাকে না, বাবা একাই থাকে। তো এখানে ছিল আর আমিও বাড়িতে ছিলাম। ওর ছেলে থাকলে হয়তো, বাবার ছেলে থাকলে হয়তো আমরা আরেকটু তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে পারতাম, কিন্তু যেহেতু ও ছিল না, তো সেই জন্য আমাদের এই যতটুকু টাইম ব্যয় হয়েছে অতটুকুই। তাও আমাদের ফ্ল্যাটের সবাই খুব হেল্পফুল, ওদের গাড়ি করেই নিয়ে যাওয়া হয়েছিল, কারণ অ্যাম্বুলেন্স এসব ডাকতেও তো একটা সময় সাপেক্ষ। তো ফ্ল্যাটেরই একটা নেবারের গাড়ি করে আমরা নিয়ে গেছিলাম। তো মোটামুটি, আর আমরা অ্যাস্তারে ভর্তি করেছিলাম বাবাকে। আর অ্যাস্তার একটু কস্টলি, একটু না বেশ ভালোই কস্টলি, তবে চিকিৎসা নো ডাউট ভালো, মানে নো ডাউট ভালো। তো ওরা 3 দিন আইসিইউতে রেখেছিলো, তারপরে 5 দিন 6 দিন মতো জেনারেল বেডে রেখে বাবাকে রিলিজ করেছিল। তো যাই হোক, এখন তো তোমাদের সঙ্গে টুকটাক ফেসবুকে সব কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। বাবা আস্তে আস্তে রিকভার করছে, আই হোপ খুব তাড়াতাড়ি আবার ঠিক হয়ে যাবে। আমরা এপ্রিলে আবার বাড়ি যাব। আর এই যে আমার মেয়ে, সেও তো একদম উঠে পড়ে লেগেছে, দাদাই যেন আবার ওকে স্কুল থেকে আনতে যায়, এইটুকুই।